যদি আপনি আরেকটা বিক্রি করতে পারেন কত টাকা লাভ হবে তাতে আপনি টার্গেট করতেছেন? 2.5 লাখ টাকা বিক্রি করলে আপনার কিছু টাকা আমার আসবে আর কি। তাহলে 70-80 হাজার টাকা আপনার থাকবে টাকা থাকবে আর কি 6 মাসে। 6 মাসে এটা বিশাল ব্যাপার। শুরু করেন। আমার ছোট একটা কিনছিলাম 30-35 হাজার টাকার ভিতরে। তারপর আস্তে আস্তে মানে প্রতি বছর আপনি 2-3টা রাখতেছেন। ওইটা বিক্রি করে কিছু টাকা আমার আয় হয়েছে, লাভ হয়েছে, ওইটা দিয়ে আর একটা কিনছি। এইভাবেই করে আমি এখন দাঁড়াইছি, 3টা এই পর্যন্ত করছি। আর যেটা বললেন যে এটা কিনা হয়েছে 6-7 মাস হয়েছে। 7 মাস। এটা কেনা হয়েছিল কত দিয়ে? এটা কিনা হয়েছিল 61 হাজার টাকা দিয়ে। কিনা হয়েছিল 44 হাজার টাকা দিয়ে। 44। ওটা কিনছেন কত দিন হয়েছে? ওই 3টে গরুর পিছনে প্রতিদিন খরচ হচ্ছে 3টে আপনার হলো 3টে এভারেজে 500-র মতো আসে। 500। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো সামনেই কুরবানি, খুব বেশি দেরি নাই। তো এই কুরবানি উপলক্ষে কিন্তু আপনার খামারিরা বেশ কিছু গরু কিন্তু প্রতি বছরই তৈরি করে থাকেন বা লালন পালন করে থাকেন। তো আমার গরু কিন্তু আমার ভিডিওগুলো বেশিরভাগ কিন্তু আপনার প্রান্তিক পর্যায়ের এবং গ্রাম অঞ্চলের ছোটোখাটো খামার বা গোয়াল বা বাড়ি অন্য কাজের পাশাপাশি গরু লালন পালন করে থাকে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমি আছি রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার গৌরীপুর গ্রাম। তো এখানে আমাদের এক ছোটো খামারি ভাই আছেন, তিনি কুরবানি উপলক্ষে গরু তৈরি করছেন। কেমন গরু তৈরি করছেন এবং কেমন দামে বিক্রি করার আশা করতেছেন বা এই গরুর পিছনে কেমন খরচপাতি হলো এবং গরুতে লাভ লস কেমন হয় সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন আগে খামারি ভাইয়ের সাথে পরিচয় হয়ে এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি ভাই, ভালো। তো চলে আসলাম আপনার কুরবানির গরু দেখার জন্য। তো প্রথমে ভাইয়ের নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ লুৎফর খান। আপনাদের এলাকার নাম? গৌরীপুর। গৌরীপুর। আর জেলা হচ্ছে? জেলা রাজবাড়ী। আচ্ছা, এবার কুরবানি উপলক্ষে কয়টা গরু রাখছেন? কুরবানি উপলক্ষে 2টা গরু রাখছি। 2টা। এটা কি ষাঁড় গরু? ষাঁড় গরু, হ্যাঁ। আচ্ছা চলেন আপনার গরুগুলো দেখি এবং বিস্তারিত দর্শকের সামনে তুলে ধরি। প্রথমে কিন্তু আমরা গরুগুলো দেখতে পাচ্ছি, প্রথমে একটা কালো কালার এবং ওই পাশেও দেখতে পাচ্ছি আলো একটু স্বল্পতা। তো দেখানোর চেষ্টা করবো সর্বোত্তমভাবে। তো লুৎফর ভাই, হ্যাঁ ভাই, এই যে আপনার পিছনে যে আমরা 3টা গরু দেখতে পাচ্ছি এর মধ্যে 2টা বিক্রি করবেন, তাই তো? হ্যাঁ, 2টা বিক্রি করব। ওই দুই পাশে যে কালো 2টা দেখতেছে এই 2টাই? হ্যাঁ, এই 2টা। আচ্ছা, তো গরু পালতেছেন কতদিন যাবত আপনি? গরু পালতেছি প্রায় 8-9 বছর। আর এই 2টা। আচ্ছা, এই যে এই পাশে যে বড়টা দেখতে পাচ্ছি আপনার পিছনে যেটা দেখতেছি, তো এটা কেনা হয়েছে কতদিন যাবত? এটা কেনা হয়েছে 6-7 মাস হয়েছে। 7 মাস। এটা কেনা হয়েছিল কত দিয়ে? এটা কেনা হয়েছিল 61 হাজার টাকা দিয়ে। 61 হাজার। এবার দাঁতছে নাকি? হ্যাঁ, এবার দাঁতছে। কয় দাঁতের গরু এটা? এটা 2 দাঁতের। 2 দাঁতের। কুরবানিতে বিক্রি করবেন আর বেশি দিন, আর আবার 15 দিন আছে? আমার হ্যাঁ, 15 দিনের মতো আছে। আচ্ছা, গরু কি এলাকায় বিক্রি করবেন নাকি আবার ঢাকা ঢুকে যাবেন? না, এটা এলাকায় বিক্রি যদি ভালো ন্যায্য মূল্য পাই তাহলে এলাকায় বেচবো, আর না হলে ঢাকা নিয়ে যাবেন? না হলে ঢাকা নিয়ে যাবো। আচ্ছা, এবং ওই পাশে যেটা কালোটা দেখতে পাচ্ছি ওইটা কেনা হয়েছে কত দিয়ে? ওইটা কেনা হয়েছিল 44 হাজার টাকা দিয়ে। 44। ওইটা কিনছেন কত দিন হয়েছে? ওইটা কিনছে 5 মাস। 5 মাস। এবং মাঝে যে ছোট একটা দেখতে পাচ্ছি লাল সাদা, এটা কিনছেন কত দিয়ে? এটা কিনছিলাম হলো 40 হাজার টাকা দিয়ে। এটা হয়েছে 3 মাস। এটা তো এই কুরবানিতে বিক্রি করবেন না? বিক্রি করবো না, পরে কুরবানিতে বিক্রি করবেন। বিক্রি করবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার 61 আর হচ্ছে ওই কালোটা কত করলো? 44। আর হচ্ছে 40। আচ্ছা, বর্তমান 3টা গরু আপনার খাবার কি খাওয়াচ্ছেন? খাবার খাওয়াচ্ছে আপনার কাঁচা ঘাস আছে আর ভুসি আছে, আর আর এর সাথে আপনার এই কুড়া আছে। আচ্ছা, এই ঘাস লাগাইছেন কতখানি ভাই? ঘাস লাগাইছি আধা বিঘা ঘাস লাগাইছি, মানে 15%। 15%। আচ্ছা, গরু পালনের ক্ষেত্রে আপনার ঘাস কতটা জরুরি বলেন তো? গরু পালনের ক্ষেত্রে ঘাস অনেকটাই জরুরি। ঘাস ছাড়া চলে না। ঘাস মানে ঘাস লাগবেই। ঘাস লাগবেই। আচ্ছা, এই 3টা গরুর জন্য আপনি 15% ঘাস লাগাছেন, এতে কি হয়ে যায়? না, এতে হয় না, আরো জায়গা মানে এমনি বাইরে থেকে কাটতে হয় বা কেনা লাগে? বাইরেতে কাটতে হয়। আচ্ছা, আপনার খড় বা খ্যার এগুলো খাওয়ান না? হ্যাঁ, খ্যার কি বাড়িরই নাকি কেনা? খ্যার কিনে আনতে হয় আসলে। বাড়ি আপনি তো কৃষি কাজও করেন সম্ভবত, তো বাড়ির খ্যার কি হয় না? বাড়ির খ্যারে হয় না। আচ্ছা, তো এই যে যেটা 61 হাজার টাকাতে কিনছেন 7 মাস চলে, 7 মাস চলে, প্রায় 8 মাস পালতে হবে আপনার এই গরুটা। হ্যাঁ হ্যাঁ, 8 মাস পালতে হবে। এখন এই 3টা গরুর পিছনে আপনার প্রতিদিন কেমন খরচ হচ্ছে? এই 3টা গরুর পিছনে খাবার খরচ? 3টে গরুর পিছনে প্রতিদিন খরচ হচ্ছে 3টে আপনার হলো 3টে এভারেজে 500-র মতো আসে। 500, অর্থাৎ মাসে 15 হাজার টাকা যাচ্ছে। হ্যাঁ।
তা অর্থাৎ এক একটা মধ্যে 150-200 টাকার পড়ে যাচ্ছে আর কি। 150 টাকা 200 টাকার মতো এরকম পড়ে আচ্ছা, আবার যদি ওই দুইটা মিলে আপনি 6 মাসও পালেন, তো 6 মাসে প্রায় 90,000 টাকার মতো তো খাওয়ানো চলে যাচ্ছে। 90,000 টাকার মতো খাওয়ানো চলে যাচ্ছে। অবশ্য আপনার ছোটটাও তো আছে সাথে, ওর পিছনে তো কিছু খরচ হচ্ছে আর কি। পিছনে কিছু খরচ হইতেছে। আচ্ছা, যেহেতু আপনার এটা হচ্ছে 61, এটা হচ্ছে 44, প্রায় 1,04,000 টাকার গরু, 5,000 টাকার গরু যদি 60-70,000 টাকা খাওয়ান, প্রায় 1,80,000 টাকা তো পড়ে যাচ্ছে। আপনি এখন এই যে এই পাশে যেটা বড় দেখতে পাচ্ছি, এইটা যদি আপনি এখন বিক্রি করতে চান, তো আমার মাধ্যমে বা যে কেউ যদি পছন্দ করে, এটা কত দাম চাইতেছেন? এটা আপনার বড়টা চাইতেছি 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। এখানে কি দামাদামি করা যাবে? এখানে তো দামাদামি খুব একটা করা যাবে না। না। আচ্ছা দর্শক, ভাই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা দাম চাচ্ছে 1.5 লাখ। এটা মাংস হবে কয় মণ আপনার আনুমানিক? মাংস এটা আসলে কুরবানি করতে তো মাংস তো হিসাব করা যাবে না। হিসাব করা যাবে না। আচ্ছা, এবং ওই পাশে যে কালোটা আছে, ওইটা কত দাম চাচ্ছেন? ওইটা চাইতেছি 1 লাখ টাকা। 1 লাখ টাকা। অর্থাৎ এটা হচ্ছে 1.5 লাখ, ওটা হচ্ছে 1 লাখ। যদি 2.5 লাখ টাকা দুইটা চাচ্ছেন। 2.5 লাখ টাকা। আচ্ছা, এদিকে আপনার খরচ হয়ে গেল তো 1,60,70,000 তো পড়ে গেল। দুইটা যদি আপনি 2.5 লাখ টাকা বিক্রি করতে পারেন, কত টাকা লাভ হবে তাতে আপনি টার্গেট করতেছেন? 2.5 লাখ টাকা বিক্রি করলে আপনার কিছু টাকা আমার আসবে আর কি। তাহলে 70-80,000 টাকা আপনার থাকবে। টাকা থাকবে আর কি 6 মাসে। 6 মাসে। এটা বিশাল ব্যাপার। তো এই যে আপনি যে গরু পালতেছেন তো অনেক দিন যাবত, প্রায় 8-9 বছর যা বললেন। আচ্ছা, গরু পালনের লাভ লস কেমন হয় বলেন তো? গরু পালনের পাললে পরে লাভ আছে, আপনার লস নাই, মোটামুটি ভালোই লাভ। আচ্ছা, যে আপনি তো দেখাইলেন যে এই যে আপনি দুইটা গরু যে হিসাবটা দেখাইলেন, যদি ঠিকঠাক বিক্রি করতে পারেন, তাও তো 70-80,000 টাকা লাভ হওয়ার আশা আছে। 70-80,000 টাকা লাভ আসে 6 মাসে। এটা কিন্তু বিশাল ব্যাপার। এটা বিশাল ব্যাপার 6 মাসের। যেহেতু আপনি পাশাপাশি কৃষিকাজও করেন। পাশাপাশি কৃষিকাজ করি। আচ্ছা, কৃষিকাজ থেকে আপনার যেটা আয় হয়, সেটা থেকে আপনার সংসার চলে যায়? কৃষিকাজে যেটা ওইটা সংসার চলে যায়। আর এই গরুর টাকাটা আপনার থেকে যায়, বা এটা সামনে আরো বাড়াবেন আর কি। বাড়াবো। আচ্ছা, 10 বছর পরে আপনি এই গরু ফার্মটা মানে কোন জায়গায় দেখতে চাচ্ছেন? এখন দেখা যাচ্ছে আপনার 3টা আছে, 10 বছর পরে আপনি কয়টা গরু দেখতে চাচ্ছেন? 10 বছর পরে আমি গরু চিন্তা ভাবনা আছে 7টা 8টা কিংবা 10টা এরকম করব। তো আপনি তো ষাঁড় পালতেছেন, অনেকে গাভী পালে। তো আসলে আপনি কি কখনো গাভী পালছেন? আমি কখনো গাভী পালি নাই। ইচ্ছা আছে? ইচ্ছা আছে গাভী পালার। আচ্ছা, আপনার ধারণা থেকে আপনার গাভীতে লাভ বেশি না ষাঁড়ে লাভ বেশি বলেন তো? আপনার গাভীতেও লাভ ভালো, যদি পালা যায় তাহলে গাভী গরুর অনেক লাভ। আচ্ছা, কিন্তু আপনার যে দেখা গেছে আপনার ষাঁড় যারা পালেন, তাদের তো দেখা গেলো প্রতিদিন বা মাসে এক্সট্রা টাকা গাড়ির থেকে খাওয়ানো লাগতেছে। কিন্তু গাভী কিন্তু একটা সুবিধা আছে, যে যারা গাভী পালে দেখা দুধ বিক্রি করে কিন্তু অনেক সময় ওদের খরচ হয়ে যায়, বছর কিন্তু একটা বাছুর পায়। আচ্ছা, আপনার এক একজন এক এক প্ল্যান থাকে, আপনি ভবিষ্যতে ষাঁড় পালেন বা গাভী শুরু করবেন, শুভকামনা থাকলো। তো আপনার মতন, আপনার বয়স কত ভাই? বয়স কত? 30-35। আচ্ছা, খুব কম বয়স। তো এই যে আপনি গরু পালনের সাথে আছেন, আপনার বয়সে কিন্তু অনেকেই আছে যে বেকার ঘুরতেছে বা গরু পালার ইচ্ছা আছে, কিন্তু সাহস পাইতেছে না, যে আসলে গরুদের লস মানুষ কয় লস, লাভ নাই। তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে তারা কি গরু পালন শুরু করবে কিনা, যে আসলে ভয় নাই বা লাভ আছে এমন কিছু? না, গরু পালনে ভয় নাই। তারা যদি সাহস করে যদি এরকম 2-1টা করে আস্তে আস্তে পর্যায়ক্রমে 2-4-5টা পালার চিন্তা, প্রথম দেখা যাচ্ছে একটা দিয়ে শুরু করুক। একটা গরু যদি একজন ব্যক্তি 1 বছর পালে, তো কয়টা লাভ করা সম্ভব? 1 বছর পাললে পরে আপনার একটা গরুতে আপনার 80,000 60,000 এরকম 70,000 এরকম লাভ হবে। তো দর্শক, যদি আপনার কেউ থাকেন আমার যে গরু পালবেন বলে ভাবতেছেন, তো ভাই যেটা বললো যে আপনি একটা গরু 1 বছর পালেন, সেখান থেকে কিন্তু 70-80,000 টাকা লাভ করা সম্ভব। আর একটা গরু পালা তো খুব একটা কষ্টেরও না। বিশেষ করে আমাদের মতো যারা গ্রামে থাকে, একটা গরু পালা কোনো ব্যাপারই না। ঘাস, বাইরের ঘাস দিয়ে কিন্তু পালা যায়, তাই তো ভাই? বাইরের ঘাস পাওয়া যায়, মাঠে অনেক ঘাস থাকে এইসব। কারণ শহরের বেলা একটু অন্যরকম, কিন্তু গ্রামে তো আপনার যেখানে সেখানে ঘাস পাওয়া যায়, খুঁজলে পারে আর কি। হ্যাঁ, আমি প্রথমে ছোটখাটো একটা কিনছি। আচ্ছা, প্রথমে আপনি কয়টা ছিল গরু যখন শুরু করেন? আমার ছোট একটা কিনছিলাম 30-35,000 টাকার ভিতরে। তারপর আস্তে আস্তে মানে প্রতি বছর আপনি 2-3টা রাখতেছেন। ওইটা বিক্রি করে কিছু টাকা আমার আয় হয়েছে, লাভ হয়েছে, ওইটা দিয়ে আর একটা কিনছি। এইভাবেই করে আমি এখন দাঁড়াইছি, 3টা এই পর্যন্ত করছি। আর যেটা বললেন যে এই যে আপনি 2-3টা পালতেছেন, বছর দেখা যাচ্ছে আপনার বছর তো না, 6 মাসে 1,70,000-80,000 এরকম ইনকাম করতেছে। এইবার ধরেন এই দুইটা আমার 1.5 লাখ আর 1 লাখ, 2.5 লাখ বেচলে পরে আমি আবার 3টা কিনতে পারবো। আচ্ছা, 3টা কিনলে পরে আমার মনে করেন যে আর ঘরে একটা থাকে যাতে ছোট 4টে গরু আমার হয়ে যাবে। যেহেতু ঘরটা ছোট, 4টি এনাফ। ছোট, ভবিষ্যতে ঘর বাড়াবেন, ভবিষ্যতে সামনে বাড়াবো চিন্তা ভাবনা আছে, বড় করবো। গাভী গরু পালার চিন্তা ভাবনা আছে, একটা গাভী গরু পাললে পরে অনেক ভালো হয়। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের লুৎফর ভাইয়ের গরুগুলো যদি আপনার কারো পছন্দ হয়, ভাই কিন্তু আপনার বড়টা 1.5 লাখ এবং ওই পাশে যেটা আছে
ওটা হচ্ছে আপনার 1 লাখ টাকা দাম চাইছে, কিছু কম বেশি করা যাবে, ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আমরা লুৎফর ভাইয়ের সাথে কথা বললাম। আসলে গ্রামের প্রতিটা বাড়ি কিন্তু কম বেশি 2টা 1টা 5টা গরু থাকে, তো এরা কিন্তু অনেক কষ্ট করে গরু লালন পালন করে থাকেন। আপনারা অনেকেই আছেন কিন্তু এখন ফার্ম থেকে গরু সংগ্রহ করেন, তো বড় বড় খামাররা কিন্তু আপনার ওদের কারণে আপনার ছোটো প্রান্তিক পর্যায়ে খামারে আছে, এরা কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকে প্রায় সময়। তো যদি আপনাদের এরকম গরু পছন্দ হয়, এরা এই গরুগুলো কিন্তু একদম পিওর এবং খাঁটি, মানে একদম অর্গানিক খাবার খায়। তো যদি কারো পছন্দ হয় তো গরুগুলো নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।